নাম্বার 21 কি আছে দেখো, কোন ক্রেতা ক্রমিক 10% এবং 20% ডিসকাউন্টে মোটের ওপর কত ছাড় পেলেন বা শতকরা হারে কত পেলেন। দেখো কি বলা আছে দেখো এখানটায়, একজন ক্রেতা 10% এবং 20% ডিসকাউন্ট পেয়েছেন বা ছাড় পেয়েছেন, তাহলে তার মোটের ওপর ছাড় কত হয়েছে। অঙ্কটাকে আমি দুভাবে সলভ করতে পারি অঙ্কটাকে। তোমরা দেখো, ফার্স্ট অফ অল কি করতে পারি, আমরা সূত্র করতে পারি। 10% ছাড় মানে -10, 20% ছাড় মানে -20, মাইনাসে মাইনাসে প্লাস 10 ইন্টু 20/100, তাই তো? এটা হচ্ছে সূত্র। আমরা কি জানি, x% y% ছাড় পেলে জানি x - y প্লাস xy/100 এত পার্সেন্ট, আমরা কিন্তু জানি। অথচ দেখি আমরা -30 প্লাস 2, তাহলে দেখো -28% মানে মোটের উপর ছাড় পেয়েছে সে 8%, 28% সে মোটের উপর ছাড় পেয়েছে। এটা কিন্তু সূত্রের সাথে আমরা অবশ্যই কাজটা করতে পারি। যদি আমরা সেকেন্ড দেখি, আমরা অন্য পদ্ধতি দেখে কি করে করতে পারি, দেখো আমরা জানি 10% মানে হয় 1/10, 20% মানে হয় 1/5, তাহলে 10% ডিসকাউন্ট মানে 1/5। তার মানে বলতে পারি আগে দাম ছিল 5 টাকা, এখন দাম হয়েছে আমার 4 টাকা, কারণ ডিসকাউন্ট মানে 5 থেকে -1 করে 4 হয়ে গেছে। নেক্সট দেখো, 20% ডিসকাউন্ট মানে কত হয়, সরি 10% মানে ভেরি সরি 1/10 হয় 10% মানে, অর্থাৎ আগে ছিল হচ্ছে আমাদের 10 টাকা, পরে হয়েছে আমাদের 9 টাকা। 10% মানে 1/10। 20% মানে কত হয়, 1/5 হয়, আগে ছিল 5 টাকা, পরে হয়েছে আমার 4 টাকা। না, আগে ছিল ক টাকা, 10 ইন্টু 5 50 টাকা, পরে হয়েছে ক টাকা, 36 টাকা। কত কমলো, কত ছাড় দিল, 50 মাইনাস 36 14 টাকা ছাড় দিল। ছাড়টা কার উপর দিয়েছে, ছাড়টা সে মোট ভ্যালুটার উপর দিয়েছে ইনটু 100%, মানে কত হচ্ছে দেখি আমি, দেখো তোমরা কেটে 28% হচ্ছে আমাদের মোট ছাড়ের পরিমাণটা। তাহলে একটা হয় সূত্র ধরে করা, একটা কিন্তু আমরা বেসিক কনসেপ্টে কিন্তু অঙ্কটা করতে পারি যে 10% মানে 1/10, 10 টাকা দাম থাকলে পরে হচ্ছে 9 টাকা। 20% মানে 1/5, যদি দাম থাকে 5 টাকা, পরে হয়েছে আমার 4 টাকা। 10 ইন্টু 5 50 টাকা, পরে হয়েছে 36 টাকা। কত কমলো, 14 টাকা কমলো। কার উপর কমলো, প্রাথমিক ভ্যালুটা বা মোট ভ্যালুর উপর কমলো। 14/50 ইন্টু 100% মানে কত হলো দেখো, 28% হলো মোট। তার মানে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হলো, 28% মোটের উপর তাকে ছাড় দেওয়া হয়ে গেল। অপশন কারেক্ট, তোমাদের অপশন এ কারেক্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবং ডিসকাউন্ট থেকে আমাদের প্রফিট লস চ্যাপ্টারটা কিন্তু আমাদের প্রত্যেক বছরই কোশ্চেন দেয়। এটাও কিন্তু একটা প্রফিট লসেরই কোশ্চেন, কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে। আইদার তোমরা করবে সূত্রের সাহায্যে, না হলে বেসিক কনসেপ্টে করবে। কোশ্চেন নাম্বার 21 হলো আমাদের। আমি চলে যাবো কোশ্চেন নাম্বার 22 তে, দেখবো আমাদের স্ক্রিনে কি কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 22, 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 25, এই সংখ্যাগুলোর স্থান কত বা যোগফল কত। আমরা কি জানি, 1 থেকে যদি তুমি n অব্দি লেখো, তাহলে সূত্র কি হয়, যোগফলের n ইন্টু n প্লাস 1/2 হয়। n টা হয় আমাদের শেষতম পদটা। এখানে কি বলা আছে, এখানে বলা আছে 1 2 3 ডট 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 কত 25, তার মানে 25টা হচ্ছে আমাদের শেষতম পদ। আমি সূত্রে বসাই, 25 ইন্টু 25 প্লাস 1/2, 25 ইন্টু 26/2, মানে দেখো
25 ইন্টু 13 মানে দেখো কত হয় আমাদের 25 ইন্টু 13 325। সো 1 থেকে 25 অব্দি যোগ করে দেখো আসছে আমাদের 325। সূত্রের সাহায্যে কিন্তু আমরা এই ধরনের যোগগুলোকে হামেশাই করতে পারি। কোশ্চেন নাম্বার দেখো 22 কত কভার হচ্ছে অ্যান্সারটা আমাদের। কোশ্চেন নাম্বার 22 হলো আমাদের অ্যান্সারটা অপশন নাম্বার বি কারেক্ট, দ্যাট ইজ 325। চলে যাচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 23। দেখি আমাদের কোশ্চেন কি বলা আছে। একটি রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থ 20% করে হ্রাস করা হলো, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পার্সেন্ট কমে যাবে? আমরা জানি যদি লেন্থ আর ব্রেডথটা x% করে কমে যায় তখন এরিয়াটা কতটা কমে? -2x প্লাস x² বাই 100% এটা কমে। এখানে x এর মান 20 হলে -2 ইন্টু 20 প্লাস 20² বাই 100% -40 প্লাস 4 এত পার্সেন্ট -36%। তার মানে কি হলো 36% কমে গেল তার এরিয়াটা। তাহলে যদি লেন্থ আর ব্রেডথ দুটোই x% কমে যায় তখন এরিয়া হয় কমবে কতটা? -2x প্লাস x² বাই 100%। আমি কিন্তু সূত্রে বসালাম x এর মান এখানে 20%, তাহলে -2 ইন্টু 20 প্লাস 20² বাই 100 দ্যাট ইজ 36% এটা ডিক্রিজ হয়ে গেল বা কমে গেল। তাহলে পরিমিতির কিন্তু কোশ্চেনগুলো কিন্তু আমাদের দেয়া হয় এবং পরিমিতির কোশ্চেনগুলো কিন্তু যদি আমরা সহজে সলভ করতে পারি, যদি শর্টকাটে আমরা করতে পারি সূত্র ধরে ধরে, তাহলে কিন্তু আমাদের এই পোর্শন থেকে পরিমিতির জায়গা থেকে আমাদের নাম্বারটা স্কোর করা অনেক ইজি হবে। অবশ্যই মনে রাখবে এটা। কোশ্চেন নাম্বার দেখবো আমরা পরবর্তী কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 24টা কি বলা আছে। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত হবে? আমাদের কিন্তু এই কিছু কিছু জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে। যেমন আমি বললাম 3 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ কত হয়? অবশ্যই তোমরা জানো এটা 10 এর স্কয়ার মানে 100 হয়। বা যদি বলতে পারি 3 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ কত হবে? তোমরা এটাও জানো 31 এর স্কয়ার হবে আমাদের 961 হবে। সেই একইভাবে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কি হবে? অবশ্যই এটা হবে 32 এর স্কয়ার মানে 1024। এটা কিন্তু আমাদের কোশ্চেন এসছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কি হবে? আমরা মনে রাখবো এই তথ্যগুলো, এই ছোট ছোট ওয়ান লাইনার গুলো, যে 4 অঙ্কের হবে 32 এর স্কয়ার মানে 1024। যদি আমরা দ্বিতীয় একটা কোশ্চেন 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ বা স্কয়ারটা কি হতো তোমরা করতে 99 স্কয়ার মানে কত হয়? 9801। এটা হচ্ছে আমাদের 4 অঙ্কের সবথেকে বড় পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায়। তাহলে কিন্তু আমাদের মনে রাখতে হবে এই ওয়ান লাইনার গুলো কিন্তু আমাদের সংখ্যা তত্ত্ব বা নাম্বার সিস্টেমে কিন্তু ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। আমরা যদি এগুলোকে তথ্যগুলোকে আমরা যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু পরীক্ষায় এগুলো কিন্তু এক অঙ্ক দেখলেই কিন্তু আমরা অ্যান্সারটা করে আসতে পারবো এবং কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি করে সলভ করতে পারবো এবং টাইমটা সেভ হবে যদি এই তথ্যগুলোকে আমরা একটু মাথায় রাখতে পারি। তবে কোশ্চেন নাম্বার দেখবো আমাদের পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24। অপশন দেখো আমাদের অপশন এ তে বলা আছে 1024। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা 3 অঙ্কের, এটা দেখো তোমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম, অবশ্যই 4 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা। চলে যাবো আমাদের পরবর্তী কোশ্চেনে, দেখবো আমরা কোশ্চেন নাম্বার 25 এ আমাদের পরীক্ষায় কি কোশ্চেন এসেছিল আমাদের পরীক্ষায় দেখি। কোশ্চেন নাম্বার দেখো 25 আবার কিন্তু পরিমিতি থেকে এসছে আবার। তাহলে আমরা কি বলবো? অ্যারিথমেটিক এবং পরিমিতি এই দুটো বিষয় কিন্তু আমাদের পরীক্ষার কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষায় এতবার এসছে অঙ্কগুলো। না আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে
কোশ্চেন গুলোকে তৈরি করা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলোর জন্য আমাদের একদম পুরোপুরি তৈরি থাকে। কারণ যার প্রিভিয়াস ইয়ার তৈরি থাকবে তার কিন্তু অঙ্কের প্রায় 40% কিন্তু তার আয়ত্ত থাকবে। তাহলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বলবে, অবশ্যই মতামত জানাবে তোমাদের কেমন লাগলো সেশনটা, এবং তোমরা বলবে যে তোমরা আপকামিং এক্সামের জন্য, তোমাদের সামনে এক্সাম আছে, যেমন রেল, এনটিপিসি আছে আমাদের, ডব্লিউপি কনস্টেবল, এসআই আছে আমাদের, এগুলোর জন্য খুব উপযোগী একটা সেশন এগুলো অবশ্যই। দেখ কোশ্চেন নাম্বার আমাদের 25 কি বলছে, একটি রেক্ট্যাঙ্গেলের মাঠের লেন্থ প্রস্থের দ্বিগুণ, মাঠটির এরিয়া যদি হয় 338 বর্গমিটার, তাহলে তার পরিসীমা বা পেরিমিটার কত হবে? আমরা কি জানি? আমরা জানি যে ধরি আমরা প্রস্থ বা ব্রেডটা কত হলো x, তাহলে লেন্থটা কত তার দ্বিগুণ, মানে অবশ্যই দেখো 2x হচ্ছে লেন্থটা কত। মানে আমরা কি জানি? আমরা জানি যে রেক্ট্যাঙ্গেলের যে এরিয়া সেটা কিন্তু হবে কত, লেন্থ ইনটু ব্রেড হবে। তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়া, লেন্থ, ব্রেড আমরা মনে রাখবো স্কোয়ারের এরিয়া কত, ট্রায়াঙ্গেলের কত, বৃত্তর কত। তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়া দেখো হয় লেন্থ ইনটু ব্রেড, 2x ইনটু x মানে কত, 2x স্কোয়ার। এইটার মানে দেখো দেয়া আছে আমাদের 338 বর্গমিটার। x স্কোয়ার মানে কত, 338 বাই 2। x স্কোয়ারের ভ্যালু দেখো এটা কত হচ্ছে আমার 169 হচ্ছে। তাহলে x স্কোয়ার যদি 169 হয়, তাহলে এটা মানে 13 স্কোয়ার। দেখো তাহলে x এর মান কত হয়, 13 হয়। তাহলে x এর মান 13 বেরিয়ে যাবে। তাহলে বৃত্তটা যদি x হয়, বৃত্তর মানে কত হয়, সরি ব্রেডটা হয় 13, এত হয়, এত মিটার হয়, এবং লেন্থটা হয় 2 ইনটু 13 মানে 26 এত মিটার হচ্ছে। তাহলে আমরা জানি কি, পরিসীমা জানি 2 ইনটু লেন্থ প্লাস ব্রেড। এখানে আমাদের লেন্থটা কত 26 বা দৈর্ঘ্যটা 26, ব্রেডটা কত বা প্রস্থ কত 13 হচ্ছে। 2 ইনটু 39 হলে কত হবে, 78 মিটার হবে। পরিসীমা যেটা চেয়েছে আমাদের তার মানটা হবে 78 এত মিটার হবে। অপশন দেখো আমাদের আছে, অপশন বি তে দেখো আছে আমাদের 78 এত মিটার। এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেলের পরিসীমা, দেখো এটাই হচ্ছে। তাহলে দেখো একটা কথা, যদি আমরা পরিমিতির সূত্রগুলোকে যদি আমরা মনে রাখতে পারি, স্কোয়ারের কি হবে, ত্রিভুজের কি হবে, রেক্ট্যাঙ্গেল কি হবে, বা বৃত্তর কি হবে, পরিসীমা কি হবে, তার ক্ষেত্রফল কি হবে, তার পরিধি কি হবে, তাহলে কিন্তু অঙ্কগুলো কিন্তু দেখার সঙ্গে সঙ্গে মনে পড়ে যাবে আমার সূত্রটার অ্যাপ্লিকেশনটা কি আছে। খুব ইম্পর্টেন্ট একটা অংশ আমাদের পরিমিতিটা, এবং আপকামিং এক্সাম গুলোর জন্য কিন্তু তোমরা পরিমিতিটা ভালো করে পড়বে, যাতে পুরোপুরি নাম্বারটা আমরা এই স্কোরিং পার্টটা থেকে তুলে আসতে পারি। কোশ্চেন নাম্বার 25 কমপ্লিট। আমাদের রেক্ট্যাঙ্গেলটার পেরিমিটারটা হলো বা পরিসীমাটা হলো কত, 78 এত মিটার হয়ে